হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম। এরপরে আজকের নতুন পড়া হামজা লাম জবর আল, মিম হামজা পেশ মু, আল মু, মিম জের মি, আল মু মি, নুন পেশ নু, আল মু মিনু, আল মু মিনু। এরপরে পরের নামটিও যেহেতু আমরা মিলিয়ে পড়ব, সুতরাং এই নুন যে পরের নামটির লামকে ধরবে, নুন লাম পেশ নুল, আল মু মিনুল, মিম পেশ মু, হাই ইয়া জবর হাই, মুহাই, মিম জের মি, মুহাই মি। এরপরে আবার নুন লাম পেশ নুল, মুহাই মিনুল, আল মু মিনুল, মুহাই মিনুল, আল মু মিনুল, মুহাই মিনুল। আইন জবর আ, জায়া যে জি, এক আলিফ টানবো আমরা, আজি, জাল আম পেশ জুল, আজিজুল, আল মুমিনুল, মুহাইমিনুল, আজিজুল। জিম বা জবর জাব, বা আলিফ জবর বা, জাব্বা, এক আলিফ টানবো, রল আম পেশ রুল, জাব্বারুল, আল মুমিনুল, মুহাইমিনুল, আজিজুল, জাব্বারুল। মিম পেশ মু, তা জবর তা, মুতা, কাফ বা জবর কাব, মুতাকাব, বাজের বি, মুতাকাব্বি, র পেশ রু, রলাম পেশ রুল, মুতাকাব্বিরুল, আল মুমিনুল, মুহাইমিনুল, আজিজুল, জাব্বারুল, মুতাকাব্বিরুল। খ আলিফ জবর খ, লাম জের লি, খলি, কফ পেশ কু, খলিকু, আল মুমিনুল, মুহাইমিনুল, আজিজুল, জাব্বারুল, মুতাকাব্বিরুল, খলিকু। এবার কফ লাম পেশ কুল, বা আলিফ জবর বা, খলিকুল বা, রজের রি, বারি, হামজা পেশ উ, বারি উ, আল মুমিনুল, মুহাইমিনুল, আজিজুল, জাব্বারুল, মুতাকাব্বিরুল, খলিকুল, বারিউল। এরপরে হামজা লাম পেশ উল, মিম পেশ মু, সদ ওয়াও জবর সউ, মুসউ, ওয়াও জের উই, মুসউই, র পেশ রু, মুসউইরু, আল মুমিনুল, মুহাইমিনুল, আজিজুল, জাব্বারুল, মুতাকাব্বিরুল, খলিকুল, বারিউল, মুসউইরু, আল মুমিনুল, মুহাইমিনুল, আজিজুল, জাব্বারুল, মুতাকাব্বিরুল, খলিকুল, বারিউল, মুসউইরু, আল মুমিনুল, মুহাইমিনুল, আজিজুল, জাব্বারুল, মুতাকাব্বিরুল, খলিকুল, বারিউল, মুসউইরু, আল মুমিনুল, মুহাইমিনুল, আজিজুল, জাব্বারুল, মুতাকাব্বিরুল, খলিকুল, বারিউল, মুসউইরু, আল মুমিনুল, মুহাইমিনুল, আজিজুল, জাব্বারুল, মুতাকাব্বিরুল, খলিকুল, বারিউল, মুসউইরু, আল মুমিনুল, মুহাইমিনুল, আজিজুল, জাব্বারুল, মুতাকাব্বিরুল, খলিকুল, বারিউল, মুসউইরু, আল মুমিনুল, মুহাইমিনুল, আজিজুল, জাব্বারুল, মুতাকাব্বিরুল, খলিকুল, বারিউল, মুসউইরু। এখন পুরা লাইনটা অনেকের কাছে একদমে বলতে কষ্টকর হয়ে যাবে, সুতরাং আপনারা ওয়াকফ করে মাঝখানে ওয়াকফ দিয়েও পড়তে পারেন। সেক্ষেত্রে আপনারা এভাবে বলতে পারেন,
আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউবিরু, কিংবা আপনারা দম ফেলেও এভাবেও বলতে পারেন আল খালিকুল বারিউল মুসাউবির। আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাউবির। আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউবির। আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউবির। আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাউবিরুল। আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাউবিরু। আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউবির। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম। আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউবির। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম। আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউবির। জি আলহামদুলিল্লাহ, আমরা আজকের ক্লাসে যে এই পৃষ্ঠাটা আপনাদেরকে দেখাচ্ছি এই পৃষ্ঠার দ্বিতীয় লাইনটি শিখে ফেললাম। এই দ্বিতীয় লাইনে অর্থাৎ আজকের ক্লাসে আমরা আলহামদুলিল্লাহ নতুন আরও 8টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম সেটি শিখতে পারলাম। তো এ পর্যায়ে আমরা আজকের যে নামগুলো শিখেছি এই নামগুলোর অর্থ এবং সংক্ষিপ্ত আমল জেনে নিব ইনশাআল্লাহ। আজকে আমরা প্রথম যে নামটি শিখেছি সেটি হচ্ছে আল মুমিন। এর অর্থ হচ্ছে নিরাপত্তা দানকারী, সত্যায়নকারী। এই নামটির মূল শব্দ যদি ঈমান ধরা হয় তাহলে তার অর্থ হবে সত্যায়নকারী ও সত্য প্রমাণকারী। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মুমিনদের সাথে তার কৃত সকল প্রতিশ্রুতি সত্য প্রমাণ করে দেখান। তিনি তার প্রতি বিশ্বাসী বান্দাদের ধারণা সত্য প্রমাণ করবেন। আর সূরাতুল আনআমের ৮২ নম্বর আয়াতে এই নামটির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। অর্থাৎ যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম অর্থাৎ শিরকের দ্বারা কলুষিত করেনি, নিরাপত্তার জন্যই তাদের জন্যই রয়েছে নিরাপত্তা এবং তারাই সৎপথ প্রাপ্ত। এরপরে আমাদের আজকের দ্বিতীয় নাম ছিল আল মুহাইমিন। আল মুহাইমিন শব্দটির বা এই নামটির অর্থ হচ্ছে রক্ষক, প্রভাবশালী বা আধিপত্য বিস্তারকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্বজগতের আধিপত্য বিস্তারকারী,
তিনিই হচ্ছেন এই বিশ্বজগতের একমাত্র প্রভাবশালী। আর এই নামটি কুরআনুল কারিমের সূরাতুল হাশরের শেষের দিকে এসেছে। এরপরে আজকের আমাদের তৃতীয় নামটি ছিল আল আজিজ। এই নামটির অর্থর ক্ষেত্রে তিনটা ধরন পাওয়া যায়, বা অর্থর ক্ষেত্রে আমরা তিনটা অর্থ পাব। এর মধ্যে একটি হচ্ছে প্রভাব বা পরাক্রমশালী, আরেকটি অর্থ হচ্ছে শক্তিশালী, আরেকটি অর্থ হচ্ছে তিনি মর্যাদাশীল। আর এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক আয়াতে এসেছে, যে আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল আজিজুল হাকিম। তারপরে আল্লাহ তাআলা বলেছেন ইন্না রব্বাকা ইয়াকদি বাইনাহুম বিহুকমিহি ওয়া হুয়াল আজিজুল আলিম। এরপরে আজকের আমাদের চতুর্থ নাম ছিল আল জাব্বার। আল জাব্বার এর অর্থ প্রায় কাছাকাছি, তিনি হচ্ছেন প্রবল বা অনেক পরাক্রমশালী। এই পৃথিবীতে আসমান ও জমিনের কোনো কিছু তার হুকুম ব্যতীত ঘটে না। এই নামের আরও অর্থ হচ্ছে তিনি প্রয়োজন পূরণকারী, তিনি শূন্যতা দূরকারী, তিনি সংশোধনকারী, তিনি অভাবীর অভাব দূরকারী, তিনি শূন্য হৃদয়ের শূন্যতা দূর করেন, দরিদ্রের দরিদ্রতা মোচনকারী, কষ্টভোগকারীর কষ্টকে দূরকারী, বিপদগ্রস্তকে বিপদ দূরকারী। এছাড়াও আরও অর্থ রয়েছে। তো আমরা এই নামকে স্মরণ করে আমরা বেশি বেশি এই দোয়াটি পড়তে পারি, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারজুকনি ওয়ারফানি আল্লাহুম্মা আমিন। এরপরে আজকের আরেকটি নাম হচ্ছে আল মুতাকাব্বির। আমরা দুনিয়াতে কত অহংকার করি, আমরা গর্ববোধ করি, কিন্তু আমাদের জন্য এই গর্ববোধ করা, অহংকার করা আমাদের জন্য যায় না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম হচ্ছে আল মুতাকাব্বির, অর্থাৎ গর্ভের অধিকারী। তিনি মহান আল্লাহ একমাত্র গর্ভের অধিকারী। বান্দা দাস দাসীদের বৈশিষ্ট্য হলো বিনয় বা নম্রতা। আমরা হব নম্র বিনয়ী। আমাদের মাঝে অহংকার থাকতে পারবে না, আমাদের মাঝে গর্ব থাকা যাবে না, আমাদের কারো জন্য গর্ব করা কখনোই শোভা পায় না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি বর্ণনাকারী বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন আল্লাহু আজ্জা ওয়া জাল্লা আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযামাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদান মিনহুমা কাযাফতুহু ফিন্নার। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলেন, গর্ভ আমার চাদর এবং বরত্ব আমার লুঙ্গি। সুতরাং যে ব্যক্তি এ দুটির মধ্যে যে কোনো একটিতে আমার অংশীদার হতে চাইবে, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। সুতরাং গর্ব করা আমাদের যাবে না, আমাদের অহংকার করা যাবে না, আমাদের বরত্ব প্রকাশ করা যাবে না। এরপরে আমাদের আজকের আরেকটি নাম যেটি আমরা শিখেছি তা হচ্ছে আল খালিক। আল খালিক অর্থ হচ্ছে মহাস্রষ্টা। তিনি সকল কিছু সৃষ্টিকারী। আমরা অনেকেই কোনো কিছু বানিয়ে নিজেদেরকে মনে করি কতই বড় তৈরিকারী বা আমরা সৃষ্টিকারী, কিন্তু আমার আপনার এবং ওই জিনিসেরও সৃষ্টিকারী হচ্ছে আল খালিক। অর্থাৎ তিনিই হচ্ছেন আমাদের বিশ্বজগৎ, আমাদের সকলের সৃষ্টিকারী, সৃষ্টিকর্তা, সৃজনকর্তা। আর এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সূরা কফে 38 নম্বর আয়াতে আপনারা পাবেন,
এবং এছাড়াও অসংখ্য আয়াত যেগুলো প্রমাণ করবে এই বিশ্বজগতের পালনকর্তা সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেমন সূরাতুল ফাতিহার প্রথম আয়াতটি, তিনি যে একমাত্র সৃষ্টিকর্তা, তিনি যে একমাত্র পালনকর্তা, তিনি যে এই বিশ্বজগতের একমাত্র একচ্ছত্র মালিক, তার প্রমাণ বহন করে। আমরা এজন্যই তো প্রতিটি নামাজে আমরা বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এরপরে আমাদের আরেকটি যে নাম আমরা শিখেছি তা হচ্ছে আল বারিউ। আল বারিউ অর্থ হচ্ছে উদ্ভাবনকারী, সৃষ্টিকর্তা, নির্দিষ্ট রূপে ও গুণে প্রত্যেক বস্তুর সৃষ্টিকর্তা। তিনি পর্যায়ক্রমে বা ধাপে ধাপে তিনি সৃষ্টিকর্তা। এই আসমান, এই জমিন, এই সূর্য, এই চন্দ্র, নক্ষত্র সহ এরকম আরও অন্যান্য গ্রহ থেকে শুরু করে আমরা মানুষ, জিন, ফেরেশতা, এগুলো সব কিছু কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুন ফায়াকুন হয়ে যাও আর এই বলার কারণেই কিন্তু হয়ে যেতে পারত, কিন্তু তিনি তা করেননি। ধীরে ধীরে ধাপে ধাপে তিনি ভালোবেসে তিনি সৃষ্টি করেছেন। তিনি আমাদের প্রত্যেকের আকার আকৃতি আলাদা আলাদা সুন্দর অবয়ব দান করেছেন। আর এই ব্যাপারে আপনারা পাবেন সূরাতুত তিন, আমাদের পরিচিত আয়াত, যে আয়াতটা আমাদের অনেকের মনে দাগ কাটে, তা হচ্ছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এরপরে আজকের আরেকটি নাম আমরা যেটি শিখেছি তা হচ্ছে আল মুসাউবির, অর্থ তিনি হচ্ছেন রূপদাতা। তিনি কোনো কিছু সৃষ্টি করে শুধুমাত্র রেখে দেননি, তার যে আসল রূপ, তার যে আসল আকৃতি, সেই সুন্দর আকৃতি অবয়ব রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। কোথায় কি প্রয়োজন, মাটিতে কোন মাটি, মাটির দিকেও যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই কত রঙের, কত প্রকারের মাটি আমরা দেখতে পাই। এরপরে পানি, কত নোনা পানি, মিষ্টি পানি, তারপর পাহাড়, এগুলোর মধ্যেও এলো ভিন্নতা এবং সুন্দর সুন্দর রূপ, তারপর রং, গন্ধ, স্বাদ সব কিছুই ভিন্ন ভিন্ন এলো, ফুলের আকৃতি আলাদা, সব কিছু রং, গন্ধ সব কিছু আলাদা আলাদা। হলো একটি ফুলের সাথে আরেকটি ফুল মিলানো যাবে না, হলো ভিন্ন ভিন্ন হলো তাদের রং, ভিন্ন ভিন্ন তাদের ঘ্রাণ। পশু পাখি একই, এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই হচ্ছেন হুয়াল্লাহ আল খালিক আল বারিউ আল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। আর সকল উত্তম নাম, সুন্দর সুন্দর নাম শুধুই মাত্র তারই জন্য।